হাই এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে যাওয়ার পলোয়া। সন্ধ্যার টাইমে যদি এরকম একটা মুখরোচক খাবার বাড়িতে তৈরি হয়, কার না ভালো লাগে বলো বন্ধুরা? তার জন্য প্রথমে আমি চিড়েটাকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। এর মধ্যে তেল, পরিমাণ মতো নুন, হলুদ ও সানরাইসের গরম মশলা আমি আর ব্যবহার করেছি এখানে। মাখিয়ে রেখে দেবো 5 মিনিট 10 মিনিট, যেরকম রাখতে পারো। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বিশেষ করে বাচ্চাদের খুব ফেভারিট, এটা টিফিনে ব্যবহার করতে পারো তোমরা। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেবো, এর মধ্যে তেজপাতা অ্যাড করব। বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খেতে পারো, খুব ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্ট এবং সন্ধ্যার সময়। এরকম যদি এটা কিছু হয়, তাই না বন্ধুরা? এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলেও ব্যবহার করতে পারো, না করলে অ্যাভয়েড করতে পারো। আমি এর জন্য কিশমিশ ও কাজু বাদাম কুচো করে কেটে রেখেছি। দেখো এবার তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। প্রায় পেঁয়াজটা ব্রাউন কালার মতন হলে, হালকা বাদামি, তার মধ্যে দেখো আলু অ্যাড করবো, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে। তোমরা চাইলে না দিতেও পারো, বাচ্চারা খেলে না দিলে আমি হালকা একটু ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে হালকা আঁচে নাড়তে হবে। ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিলে কি বলো তো, ভালোভাবে সিদ্ধ হয় তাড়াতাড়ি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো আমার জল প্রায় কড়া লেগে গেছে, ভাজা প্রায় হয়ে এসছে। যে আগে থাকতে চিড়েটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই গরম মশলা মাখানো হলুদ, সেই চিড়েটাকে অ্যাড করবো একসাথে আর ভেজে নেবো। দেখো প্রায় আমার ভাজা অলমোস্ট ডান, প্রায় হয়ে আসলে হালকা তোমরা চিনি ব্যবহার করতে পারো, অনেকে না চাইলেও না করতে পারো, কিন্তু চিনিটা দিলে হালকা হালকা মিষ্টি সাথে খুব সুন্দর লাগে। দেখো প্রায় আমার হয়ে গেছে, আমি আর নামিয়ে নেবো। আমার নামিয়ে নিলে রেডি চিড়ের পলোয়া। আমি তো অবশ্যই গরম গরম করে, দেখে লোভ সামলানো যায় না, আমি তো খাওয়া আরম্ভ করে দিয়েছি। তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো, অবশ্যই ট্রাই করবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।